শিক্ষার্থী বন্ধুরা, এখন আসুন আমরা আজকে ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহারটি দেখব। বেসিক ক্লাসে তো আপনাদেরকে দিয়েছিলাম অ্যানালগ মাল্টিমিটারের ব্যবহারগুলো, আজকেও দেখে নিলাম। আজকে দেখি নতুন কিছু বিষয়, সেটি হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার ক্ষেত্রে আপনি বলেছিলাম মাল্টিমিটারটি আপনি ডিজিটালে দেখবেন, স্কেলে আপনি কোনো কিছু দেখতে পারবেন না যতক্ষণ না আপনি সিলেক্টেডটিকে ডানে বামে কোথাও নির্ধারণ না করবেন। অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটার যখন আপনি ব্যবহার করতে যাবেন সেক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনি চারটি জিনিসই মাপতে পারবেন, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে। অর্থাৎ পরিমাপের বিষয়গুলো এবং জানার বিষয়গুলো একটু ভিন্ন হতে পারে। সেই ভিন্নতাটা কি হতে পারে সেটি আমরা বলবো। আপনি ডান পাশে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে একটি শব্দ লেখা আছে, সেটি ভি। এখানে একটি শব্দ লেখা আছে, সেটি হচ্ছে ভি, অর্থাৎ দুটি ভি। কিন্তু আমরা বলেছিলাম একটি মাল্টিমিটার দিয়ে এসি ভোল্ট এবং ডিসি ভোল্ট দুটি মাপতে পারেন, কিন্তু যখন আপনি ডিজিটাল মাল্টিমিটার আসবেন সেখানে এসি ভোল্ট এবং ডিসি ভোল্ট সেই ধরনের কোনো কিছু উল্লেখ করা থাকে না। যে বিষয়টি উল্লেখ করা থাকতে পারে বা থাকবে সেটি হচ্ছে সাইন। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন যেটি হচ্ছে এখানে একটি শব্দ লেখা আছে, সেটি হচ্ছে ভি, এবং যার উপরে একটি সোজা দাগ এবং একটি বাঁকা দাগ দেওয়া আছে। নিচে যেটি খেয়াল করে দেখবেন এখানে একটি ভি আছে, যেখানে একটি ওয়েভের মতো অর্থাৎ ঢেউর মতো একটি চিহ্ন দেওয়া আছে। এই সাইনটি আপনাকে সারা জীবন খেয়াল রাখতে হবে যখন আপনি কাজ করতে যাবেন। আমরা যেহেতু ব্যাটারি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, সেটি ডিসি ভোল্ট। যদি ডিসি ভোল্ট মাপতে চাই আপনি খেয়াল রাখুন এখানে যে সাইনটি রয়েছে ভি এর উপরে একটি সোজা দাগ এবং একটি আসলে ডট ডট একটি দাগ। যখন আপনি দুটি দাগ থাকে সেটিকে আপনি ধরে নেবেন ডিসি ভোল্ট। যদি কোনো কারণে ভি এর উপর যদি ওয়েভের চিহ্ন থাকে অর্থাৎ ঢেউর মতো একটি চিহ্ন থাকে, অর্থাৎ এই ধরনের যদি চিহ্ন থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে এসি ভোল্ট, ডিসি ভোল্ট। আমাদের যেহেতু ডিসি ভোল্ট নিয়ে কাজ, অর্থাৎ আমাদের সিলেক্টেডটি ডিসি ভোল্টে আসবে। যখন আমরা অ্যানালগ মিটারে এসেছিলাম তখন আমরা বলেছিলাম সিলেক্টেডটিকে ডিসি ভোল্ট টেনে নির্ধারণ করার জন্য। বাট আপনি যখন ডিজিটাল মাল্টিমিটারে চলে আসবেন সেক্ষেত্রে 10 ভোল্টেজ বলে এখানে আসলে কোনো কিছু উল্লেখ করা নেই। এখান থেকে যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে 200 এম, 2 ভোল্টেজ, 20 ভোল্টেজ, 200 ভোল্টেজ, 1000 ভোল্টেজ। পূর্বের কথায় আবার আসি, আপনার ভোল্টের পরিমাণ যাই হোক না কেন, যাই নির্ধারণ করবেন না কেন, সিলেক্টরটিকে অবশ্যই বেশি জায়গায় বেশি ভোল্টে সিলেক্ট করুন, তাহলে আপনি সঠিক ভোল্টেজটি দেখতে পারবেন। তো চলুন, যেহেতু এখানে আমাদের 10 ভোল্টেজ নেই সেক্ষেত্রে আপনি সিলেক্টেডটিকে ডিসি ভোল্ট 10 এ সিলেক্ট করুন। এসি ভোল্ট নিয়ে আমরা এখন কোনো কাজ করছি না। যখন এসি ভোল্ট নিয়ে কোনো কাজের প্রয়োজন হবে তখন আমরা এসি ভোল্টটিকে আপনি নির্ধারণ করে দেখিয়ে দেব। তাহলে আমরা যেহেতু ডিসি ভোল্ট 10 এ রেখেছি, আমরা এবার আমাদের সেই পূর্বের যে ব্যাটারিটি, দ্যাট মিনস স্যামসাং এর যে ব্যাটারিটি, সেটিকে আবার পরিমাপ করে দেখি সেখানে ভোল্টেজের পরিমাণটি কেমন হতে পারে। আসুন তাহলে আমরা কি করে দেখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে সাইনটি দেওয়া আছে সেই সাইনটি হচ্ছে বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ। অর্থাৎ যে টার্মিনালটি আছে সেই টার্মিনালে আমরা যদি পজিটিভ প্রোব পজিটিভে, নেগেটিভ প্রোব নেগেটিভে যদি রাখি তাহলে আমরা কি দেখতে পারবো একটু দেখে আসি। এটা রাখলাম পজিটিভে। 3 নম্বর যেটি বলেছিলাম নেগেটিভ টার্মিনাল, আমরা 3 নম্বর নেগেটিভ টার্মিনাল দেখেছি। আমরা এখানে ভোল্টেজ খেয়াল করতে পারছেন, এখানে ভোল্টেজের পরিমাণটি যেহেতু ডিজিটাল সেখানে ভোল্টের পরিমাণ আসলে চেঞ্জ হয়ে থাকে অনেক সময়। সঠিক ভোল্টেজটি আমরা নির্ধারণ করার চেষ্টা করলে এখানে খেয়াল করতে পারছেন সেটি দেওয়া আছে 4.08। অর্থাৎ আমরা যখন অ্যানালগ মাল্টিমিটারে গিয়েছিলাম তখন আমরা খেয়াল করেছিলাম সেখানে ভোল্টের পরিমাণ ছিল 3.6। আজকে আমরা যখন ডিজিটাল মাল্টিমিটারে চলে এসেছি, ব্যাটারিকে চার্জ দেওয়া হয়েছে আবার নতুন করে, সেখানে ভোল্টের পরিমাণ দেখতে পাচ্ছি 4.08 ভোল্টেজ। অর্থাৎ আমরা বলবো আমাদের ভোল্টের পরিমাণ হওয়া উচিত 3.6 থেকে 3.7 থেকে 4.2, এবং এটিতে এবং সঠিক পরিমাণ ভোল্টেজ আছে আমরা এটি দেখতে পাচ্ছি। এখানে একটি উল্লেখ করার বিষয় থাকবে সেটি হচ্ছে যদি কখনো আপনি এখানে খেয়াল করে দেখবেন এখানে ভোল্টের পরিমাণ 0 দেখাচ্ছে। যদি কখনো আপনি দেখতে পারেন ভোল্টেজ যখন আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ দেখার পরে
বাম পাশে যদি কোনো কিছু সাইন দেখতে না পারেন, তার অর্থ আপনি যে পজিটিভ প্রোব পজিটিভে এবং নেগেটিভ প্রোব নেগেটিভে রেখেছেন। যদি কখনো এই ধরনের হয় যেখানে কোনো সাইন নেই কিন্তু আপনি মাপার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি ভোল্টেজটি অবশ্যই দেখতে পারবেন। একটু দেখে আসি আমরা একটু উল্টে দেখেছি। আমরা ভোল্টেজ পরিমাণ দেখতে পাচ্ছি 4.8, কিন্তু একটু খেয়াল করে দেখবেন যেটি হচ্ছে বাম পাশে একটি মাইনাস চিহ্ন চলে এসছে। ভোল্টেজ পরিমাণ ঠিকই থাকবে সর্বদাই, আপনি নেগেটিভ প্রোব পজিটিভ প্রোব যাই করুন না কেন আপনি ভোল্টেজ পরিমাণ একই দেখতে পারবেন। কিন্তু যদি কখনো নেগেটিভ সাইন যদি আপনি বাম পাশে দেখতে পারেন, আপনাকে বুঝতে হবে আপনি উল্টা ধরেছেন, অর্থাৎ আপনার প্রোবটি রিভার্স হয়ে গিয়েছে। আপনি যখন সেটিকে সঠিকভাবে ধরবেন, আপনি তখন বাম পাশে কোনো চিহ্ন দেখতে পারবেন না, অর্থাৎ আপনি ধরাটাই সঠিক আছে। অর্থাৎ বাম পাশে যে প্রোবটি টার্মিনালটি সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ডান পাশে যে টার্মিনালটি সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। চলুন এবার একটু দেখে আসি বেসিক ফোনটি কি হতে পারে। আশা রাখি আমরা সেম ভোল্টেজটি পেয়ে যাব। আমরা একটু ধরলাম আবার পজিটিভ টার্মিনাল পজিটিভে, নেগেটিভ টার্মিনাল নেগেটিভে একটু ধরে নিলাম 3.95, কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটু ভুল করেছি। বাম পাশে আমি একটি মাইনাস একটি সিম্বল পাচ্ছি, অর্থাৎ আমার ধরাটি ভুল। অর্থাৎ আমি যদি কখনো ব্যাটারিতে সাইন দেখতে না পারি, সেক্ষেত্রে আপনি যেভাবে ধরুন না কেন ভোল্টেজটি পাবেন এবং সাইনটি দেখে কনফার্ম করে নিতে পারবেন পজিটিভ নেগেটিভ আপনি সঠিক ধরেছেন কিনা। আমরা আবার প্রোবটিকে একটু চেঞ্জ করে নিলাম। এবার একটু দেখে আসি। আমার মনে হয় আমরা সঠিক ভোল্টেজ পেয়েছি, সেটি হচ্ছে 3.96 এবং বাম পাশে আপনি কোনো সিম্বল দেখতে পাচ্ছেন না বা কোনো সাইন দেখতে পাচ্ছেন না। যদি কখনো সাইন দেখতে না পারেন, আপনি কনফার্ম থাকবেন আপনার ধরা সঠিক হয়েছে এবং আপনার ভোল্টেজ পরিমাণ কি পরিমাণ আছে আপনি সেটি দেখতে পাচ্ছেন। শিক্ষার্থী বন্ধুরা, অ্যানালগ মাল্টিমিটার এবং ডিজিটাল মাল্টিমিটার উভয়টির ব্যবহার আপনি দেখলেন। কাজের সুবিধার্থে আপনি যে কোনো মাল্টিমিটার ব্যবহার করতে পারেন, যদি আপনি মাল্টিমিটার সম্বন্ধে পরিপূর্ণ আইডিয়াটি নিয়ে নিতে পারেন। তবে একটি কথা উল্লেখ না করলে হয়, ডিজিটাল মাল্টিমিটারটি আমাদের ভোল্টের জন্য সবচেয়ে ভালো, কারণ আপনি খুব সহজেই আপনি ডিজিটটি দেখে আপনি ভোল্টটিকে নির্ধারণ করতে পারবেন। অ্যানালগ মাল্টিমিটারটা সহজ হবে, কিন্তু সেখানে আপনাকে হিসাব করে করে আপনাকে ভোল্টেজটি নির্ধারণ করতে হয় বা আপনি কাজটি করতে হচ্ছে। অর্থাৎ আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, আপনার কাছে দুটি মিটারই থাকাটাই অবশ্যই জরুরি। অর্থাৎ ভোল্টের জন্য আপনি এটিকে নির্ধারণ করেন আর ওমসের জন্য অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করেন। অ্যানালগ মাল্টিমিটারে ওমসের কী সুবিধা অসুবিধা, ডিজিটাল মাল্টিমিটারে ওমসের কী সুবিধা অসুবিধা, আমরা সবটি দেখে নেব। চলুন আমরা দেখে আসি পরবর্তী ক্লাসে আমরা কি নতুন শিখতে পারি।